পাচ্ছি লাল শাক, এটা হচ্ছে কুলেখাড়া শাক। সুন্দর করে তুলি, দাঁড়াও, দেখতে পাচ্ছি না। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলে এলাম সকাল সকাল আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো সবাই কেমন আছো সেটা তো প্রথমেই বলে দিলাম। আর আজকে সকালে এখন বাজে 9:30। আজকে এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো ব্লগটা শুরু করেছি সকালবেলা রান্নাঘর দিয়েই, মানে রান্না করতে এসেছি। তো তার আগে একটা কথা বলে নি, তোমরা হয়তো ভাবতে পারো কি ব্যাপার, ঠান্ডা না পড়তে পড়তেই এই গলায় মাফলার ওড়না সব পেঁচিয়ে চলে এসছে। আসলে কি বলো তো, আমার তো অনেক দিন ধরেই ঠান্ডা লেগে রয়েছে। তো কাশিও হচ্ছিল, কাশিটা কমেছে কিন্তু ঠান্ডাটা এখনও আছে। আর আমার না ঠান্ডা লাগলেই আমার কানে যন্ত্রণা হয়। তো কাল রাত থেকে ডান কানটা খুব যন্ত্রণা করছিল। তো সেই কারণে আমি সকাল সকাল যেহেতু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো সেই কারণে আমি কি করলাম, মাথায় একটা ওড়না পেঁচে নিলাম। হাওয়াটা কম লাগলে কানে ব্যথাটা যন্ত্রণাটা একটু কমই হয়, নয়তো থেকে থেকে না কানের মধ্যে কেমন একটা হয়, বিরক্তকর লাগে। তো সেই কারণেই ওড়নাটা পেঁচানো। তো যাই হোক বন্ধুরা, সবাই আমার সাথে থাকো। আর আমি আজকে সারাদিনে কি করি কি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা সবাই প্লিজ ভিডিওটা পুরোটা ওয়াচিং করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজ হচ্ছে কালী পুজোর আগের দিন, মানে আজ হচ্ছে ভূত চতুর্দশী। তো আজ ভূত চতুর্দশীতে আমরা কি কি করি কি না করি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। যেহেতু গ্রামের বাড়িতে থাকলে হয়তো অনেক কিছু হতো, আমরা যেহেতু শহরে রয়েছি তার মধ্যে যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো, চলো। তো দেখো সকালবেলা চলে এসেছি রান্নাঘরে। আর যেহেতু বললাম আজকে কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশী, তো ভূত চতুর্দশীতে আমাদের কি কি নিয়ম থাকে, যেমন আজকে হচ্ছে আমাদের 14 শাক খেতে হয়। তো দেখো তোমাদের দাদাভাই 14 রকমের শাক কিনে নিয়ে এসছে। এখানে 14 রকমের শাক আছে। এই যে আপাতত দেখতে পাচ্ছি লাল শাক, এটা হচ্ছে কুলেখাড়া শাক, ও এটা হচ্ছে কি বলে ওলকপির পাতা, তারপরে এটা হচ্ছে কমলি শাক, এটা হচ্ছে দেখো এটা হচ্ছে কুমড়ো শাক, আর কি আছে দাঁড়াও দেখছি এক এক করে। এটাও কুমড়ো শাক, একটা আছে পালন শাক। তো যাই হোক, আমরা অবশ্য জানি না যে আদেও এটার মধ্যে 14 শাক আছে কি না। আমরা বিশ্বাসে কিনে নিয়ে এসেছি, জানি এর মধ্যে 14 রকমের শাক থাকবে। হ্যাঁ, হেলাঞ্চা শাক আছে এর মধ্যে। তো আমরা 14 শাক জেনে কিনে নিয়ে এসেছি। এবার তারা যদি 14টা না দেয় সেটা তো আমাদের ভুল নেই, কিন্তু শহরে তো আর কোথায় যাব শাক তুলতে, শহরে তো আর শাক তোলার জায়গা নেই। এটা দেখো পুঁই শাক। তো যাই হোক, আমার দেখা চোখে এখানে 6-7 রকম হয়ে গেল। যাই হোক, বিশ্বাসে আছি যে হয়তো এখানে 14 শাকই হবে। আর তার মধ্যে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে কলমি শাক। এই কলমি শাকটাও এর সঙ্গে মিশিয়ে দেব, কারণ এই শাকটা তো অল্প ভাজলে অল্প হয়ে যাবে, সবার হবে না। তো সেই কারণে এটার সঙ্গে মিশিয়ে ভাজা করব। তো আজকে 14 শাক খেতে হয়। আর আমাদের 14 প্রদীপ ধরাতে হয়। তো মাটি দিয়ে 14 প্রদীপ বানাতে হয় সন্ধেবেলা, সেটাতেই 14 প্রদীপ ধরাই আমরা, বাড়িটাকে পুরো আলোকিত করি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শহরে এখন এখানে মাটি কোথায় পাবো জানি না, আমার ছেলেকে বলবো একটু মাটি এনে দিতে, ও মাটি এনে দিলে তারপরে প্রদীপ বানাবো। তার আগে এখন সকালে রান্নাবান্নার ঝামেলাটা মিটিয়ে নিই। তো আমি 14 শাক ভাজা করব, আর এদিকে ভেন্ডি আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করব। আর হচ্ছে এদিকে ভাত আমি করে নিয়েছি। ভাত করে নিয়েছি বলতে কালকে রাতের না অনেকটাই ভাত ছিল, কালকেও শনিবার ছিল, আমাদের নিরামিষ ছিল। তো কালকে অনেকটা ভাত ছিল। তো তোমাদের দাদাভাই বললো এখন আর ভাত করতে হবে না, এই ভাতটাকেই গরম করো, জল দিয়ে ফুটিয়ে নিলাম, গরম করে নিলাম। এখন এই ভাতটা দিয়েই আমরা ওই শাক দিয়ে আর ওই ভেন্ডি তরকারি দিয়ে খেয়ে নেবো। দুপুরে শুধু কটা গরম ভাত করব। আর চিকুসোটি, তো চিকুসোনা 2টো রুটি খায়, তো চিকুসোনা 2টো খাবে, আর বড় ছেলেটা 3টে খাবে। চিকুসোনা 2টো রুটি পুরো খায় না, একটা আর অর্ধেকেরও অর্ধেক ওর এটাতেই হয়ে যায়। তো ওর জন্য রুটি করছি, ওর জন্য রুটি। আর এই যে এখানে দুধটা আমি গরম করে রেখেছি, এটা আটকে যায় না এমনভাবে, যাই হোক ঢাকনাটা আমি খুলতে পারছি না, এটা না হেভি আটকে যায়। তো এটাকে 2 হাত দিয়ে খুলতে হবে, আর আমার এক হাতে ক্যামেরা রয়েছে।
তো চিকু সোনাকে দুধ রুটি খাইয়ে দেবো এখন, খাইয়ে তারপরে বাকি কাজগুলো করব। তো তোমরা সবাই দেখতে থাকো। দুটো বাজু কাটে এখন আসতে পারে না। চিকু কলাকে কি বলে ইংলিশে? হাতিকে ইংলিশে কি বলে? না, হাতিকে কি বলে ইংলিশে? তুমি তো একটু আগে বলছিলে চিকু সোনা এখন একটু একটু করে আর কি সব বলা শিখছে। আর ও আসলে একটু কথা বলতে দেরি করছে। অনেক বাচ্চারা আছে না খুব তাড়াতাড়ি কথা শিখে যায়, যেমন আমার বড় ছেলেই খুব তাড়াতাড়ি কথা শিখে গেছে, কিন্তু আমার চিকু সোনা অনেকটা লেট করেই কথা শিখছে। এখন ওর এই 3 বছর 2 মাস বয়স, কিন্তু ও এখনও অনেক কথা বলতে পারে না। কথা বলতে গেলে একটু বেঁধে যায়, তো আদো আদো করে বলে, সেই কারণে অনেক কিছু ও ফুটিয়ে বলতে পারে না। যাই হোক, এখন আস্তে আস্তে শিখছে, এটাই অনেক। তো কিছু কিছু জিনিস ও আমাদের থেকেও শিখছে। আবার এখনকার বাচ্চারা তো ফোন দেখে, টিভি দেখে মাঝে মাঝে, ওখান থেকেও শিখছে, তাই একটু একটু করে কথা বলে। তো দেখো আমার রুটি হয়ে গেছে আর চিকু সোনাকে খাইয়ে দিয়েছি। খাইয়ে আমি চলে এসেছি রান্না করতে। আর তোমাদের দাদাভাই এখন বললো একটু অফিসে যাবে, যেহেতু ধনতেরাসের পুজো হয়েছে, তো সেই যে ফুলগুলো আছে ওগুলো গঙ্গায় দেবে আর ঠাকুরটাকে একটু ঠিক করে রাখবে। মানে অফিসের কাজ আর কি, সব কিছু ওকেই দেখতে হয়, অফিসের চাবি ওর কাছে থাকে, তো সেই কারণে সব দায়িত্ব যেন ওর উপরেই রয়েছে। তো বললো তুমি তাড়াতাড়ি রান্না করো, আমি তারপরে যাব, খেয়ে যাব, তারপরে আসতে লেট হয়ে যাবে। তো সেই কারণে আমি ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। আর আমি এদিকে ভেন্ডিটা প্রথমে একটু ভেজে নিলাম, যেহেতু নিরামিষ তরকারি করব ভেন্ডি আর আলু দিয়ে। আর ভেন্ডিটা তো একটু তাড়াতাড়ি গলে যায়, তো ভেজে নিলে কি হয় অত তাড়াতাড়ি গলে যায় না, তো সেই কারণে একটু ভেজে নিলাম। এবার আমি ভেজে কালো জিরে ফোড়ন দিয়ে আর আলু বসিয়ে দিয়েছি। আলুটা একটু লাল লাল করে ভেজে তারপরে একটু নুন, হলুদ আর একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দেবো, তাহলে ভালো লাগবে। আমি দেখেছি ভেন্ডি তরকারিতে একটু ধনের গুঁড়ো দিলে ভালো লাগে। আর একটু টমেটো দিয়ে দিলাম। নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে দেবো, সামান্য একটু, তাহলে একটু স্বাদ লাগবে। আর অনেকেই আছে বলে যে নিরামিষ তরকারি কি ভালো লাগে, কিন্তু হ্যাঁ, নিরামিষ তরকারি যদি সেরকম ভালো করে রান্না করা যায় মাছের দরকার হয় না, নিরামিষ দিয়েই খাওয়া হয়ে যায়। আমাদের ঘরে বিশেষ করে আমার আর তোমাদের দাদা ভাইয়ের নিরামিষটা খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, আমার চিকু সোনা বলছে আমি তো আমার চিকু সোনাও কিন্তু নিরামিষ খেতে পছন্দ করে, যেহেতু চিকু সোনা তো আর চিকেন খায় না, ও একটু ডিম খায়, মাছও খুব একটা ভালো খায় না, তো ডিমটাই একটু পছন্দ করে, আর নিরামিষই খাওয়াই ওকেও। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তরকারিটা আমার হয়ে গেছে। আর এই দেখো হালকা একটু ঝোল রেখেছি আর শাক ভাজা করব। একদম মাখা মাখা করতে পারতাম, কিন্তু সঙ্গে যদি ডাল থাকতো তাহলে ভেন্ডি তরকারিটা একদম মাখা মাখা করলে ভালো হতো। যেহেতু ডাল নেই, তো ভাতটা তো মাখিয়ে খেতে হবে, তাই একটু ঝোল রেখেছি। আর এই দেখো তেলের উপরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর শাকটা ভাজা বসিয়ে দিচ্ছি। শাক ভাজা বসিয়ে দিয়ে আবার ওদিকে তোমাদের দাদাভাই আমাকে ডাকাডাকি করছে যে জামা কাপড়টা বালতি ভরা রয়েছে, আগে শুকাতে দাও, নয়তো রোদ চলে যাবে। এখন শীতকাল এসে গেছে, বেশিক্ষণ এমনিতেই আমাদের বাড়ির ভিতরে রোদ থাকে না। তো আমি জামা কাপড় শুকা দিয়ে আর এদিকে চলে এসেছি, মাটিটা ভেঙে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে নরম হবে। আর তোমাদের দাদাভাই বলছে দাও আমাকে খেতে দাও তাড়াতাড়ি, আমি চলে যাই। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আসলাম, আর এসে আমি এদিকে মাটিটা নিয়ে বসেছি। দেখো মাটিটা না একদমই ভালো না, হাতে বাজছিল, খুব চাকা চাকা ছিল মাটিটার ভেতরে। তো আমি দেখো বেছে বেছে আলাদা করে রাখছিলাম, আর তার ভেতর থেকেই যতটা পেরেছি মাটিটাকে মাখিয়ে একটু মিহিন করে নিয়েছি, কিন্তু তারপরও মাটিটা খুব একটা ভালো না, আর একটু জলও বেশি হয়ে গেছিলো, নরম হয়ে গেছিলো, তো সেই কারণে প্রদীপটা যেন ভালো হচ্ছিল না। তবুও চেষ্টা করলাম, যেহেতু আজকে দিতে হবে 14 প্রদীপ। তো এই দেখো ব্যাকা ট্যাড়া করে বানাচ্ছি, মানে আমি বানাচ্ছি ঠিকই, কিন্তু যখন রাখছি না তখন একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর নরম মাটি থাকলে কি হয়, মানে যে শেপে রাখি সেই শেপটা ঠিক থাকে না, মানে একটু এদিক ওদিক হয়ে যায়। তো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না, শুকালে প্রদীপ
জ্বালালে হয়ে যাবে। আর চিকুসোনা চলে এসছে আমার সঙ্গে সঙ্গে, দেখো বানাবে বলে হাতে মাটি নিয়ে কি করছে দেখো। চিকুসোনা আমাকে বলছে আমি পাই না, আমাকে দেখিয়ে দাও। তো আমি এবার ওকে বললাম চলো আমি তোমাকে হাত ধরিয়ে শিখিয়ে দিচ্ছি। তো ওকে একটু হাত ধরিয়ে শিখিয়ে দিলাম, দিয়ে দেখো প্রদীপগুলো বানিয়ে এই যে সব দিয়ে দিয়েছি। আর মাঝে না একটা বড় প্রদীপ রেখেছি, যেটা আমাদের মেন দুয়ারে দেয়, একদম মেন গেটের সামনে, যে ফ্যামিলির সবার মঙ্গল কামনা করে। তো এটা হচ্ছে সেই বড় প্রদীপটা, 4 মুখ প্রদীপটা। তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই এখন একটু শুয়ে শুয়ে টিভি দেখছে। তো আমি এবার বললাম এই দেখো, আর এই দেখো আমি না চিকুসোনার জন্য শীতের জন্য একটু ফুল হাতের জামা প্যান্ট অর্ডার করেছিলাম, তো ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, তো সেটাই এসেছে। তো আমি খুলে দেখছিলাম, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে বাচ্চাদের জিনিস কিন্তু ফ্লিপকার্টে ভালোই আসে। আমি চিকুসোনার জামা কাপড় বেশিরভাগ কিন্তু ফ্লিপকার্ট থেকেই কিনি। তো এই যে সেটের সঙ্গে 3টে গেঞ্জি ছিল, আর 3টে গেঞ্জির সঙ্গে 3টে প্যান্ট, কাপড়টা কিন্তু সত্যি খুব ভালো এসছে, আর গেঞ্জিগুলোও খুব ভালো, চিকুসোনার পুরো ঠিক হয়েছে। তো দামও কম, আবার জিনিসও ভালো। তো আমরা তো এটাই চাই যাতে একটু কমের মধ্যে হয় আর জিনিসটাও যাতে ভালো হয়। তো ফ্লিপকার্টে কিন্তু সত্যি বাচ্চাদের জিনিস খুব ভালো পাওয়া যায়। তো সন্ধে তো হয়ে গেছে, আমি ঘরে সন্ধে প্রদীপ ধরিয়ে আর এদিকে দেখো চলে এসেছি প্রদীপ ধরাতে। তো চিকুসোনা বলছে আমি ধরাবো। তো ওকেও বললাম যে নাও তাহলে তুমি একটু ধরাও। তো ও হাতে করে ধরালো, আর এখন প্রদীপ ধরিয়ে পুরো বাড়িতে দেব। তো এইটাই ছিল আজকে আমার সারা দিনের কাজ, আজকে ভূত চতুর্দশীতে। তো তোমরা কে কী করলে, তোমাদের কেমন কি নিয়ম ছিল অবশ্যই জানাবে। তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো।